হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? তো মাঝখানে না 2 দিন 3 দিন ভিডিও দিতে পারিনি, কেন কি না সময় পায় না। আর দিদি না এত উদ্ব্যস্ত করতে থাকে, সময় পেতেই পারি না ওকে। মানে ওর পিছনে কাজ করতে করতেই, তাড়না করতে করতেই মানে ভিডিওগুলো যে করব সেটা কিন্তু সময় হয়ে ওঠে না। তা দেখো, আজকে সকালবেলা বেরিয়েছি, আগে প্রথমে কাককে বিস্কুটগুলো দিয়ে দিলাম। আর এবার গাছগুলো না দেখতে খুব ভালো লাগছে। আর আমি প্রতিদিন তো আমার এটা নিয়ম, ঘুম থেকে উঠেই আগে বেরোই। আর দেখো, শ্বেত অপরাজিতা, এটা ডালগুলো ছেটে ছেটে দিই বলে না ছোট্ট গাছে অনেক ফুল হয়েছে আর অনেক শাখা পোশাখা বেরিয়েছে। আর পাশে দেখো, এইটা হচ্ছে বক ফুল গাছ। এই বক ফুল গাছ হচ্ছে এটা তোমার লাল বক ফুল, লাল ঠিক বেশ সুন্দর টকটকে লাল যে বক ফুলটা হয় সেই ধরনের হবে। এখন জানি না এটা কখনো, এখন আমি ফুল পাইনি, কেমন হবে সেটা বলতে পারছি না। আমার না ফুল গাছগুলোর জন্য খুব মায়া লাগে। ঘর যখন ছাড়বো তখন যে এদেরকে কোথায় নেবো, কী করব। তরমুজগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি, নিয়ে হ্যাঁ বলো। তরমুজের রস হলো আমার জন্য। ও ভাই, লাল হয়ে গেছে। এটা ছেঁকে নিলে ভালো হতো, তো দিদি এত তাড়াহুড়ো করছে। তা দেখো, ও আগে খেয়ে একটু টেস্ট করে দেখো মিষ্টি দিতে লাগবে নাকি। তো তোমরাও এইভাবে দেখবে, জুস করে খাবে, ভালো লাগবে। আর বাচ্চারা কিন্তু খুব খুশিতে খাবে। তো এর মধ্যে যদি এমনি তরমুজটা মিষ্টি আছে, তো ওই জন্য আমি চিনি দিইনি। তা চিনি দিতে লাগবে না? ঠিক আছে, ঠিক আছে, চলো এবার তবে পুরোটা ঢেলে দিচ্ছি। এবার খেয়ে টেস্ট করে দেখ। দেখো কত গাঢ় হয়েছে। এর মধ্যে যেহেতু জল দেওয়া হয়নি, ওই জন্য অনেকটাই গাঢ় হয়েছে। একটু বরফ টরফ দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যায়। তুমি বেশি নিচ্ছো। আছে এখনো এর মধ্যে, তুমি ওটা খাও, আবার লাগলে আবার নেবে। আগে ওটা শেষ করো দেখি। শেষ করবো? হ্যাঁ, মুখেই দিল না তো। বীজ ফেল। ভালোই লাগে কিন্তু দিদি। হ্যাঁ। তো এইভাবে তোমরাও বানিয়ে খাবে, দেখবে আশা করি ভালো লাগবে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, আর খেতেও কিন্তু টেস্ট। আর এই তরমুজটা কিন্তু খুব মিষ্টি ছিল বলে ওই জন্য চিনি দিতে লাগেনি। তো চলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর দিদি দেখি কতটা শেষ করেছে আগে দেখে নিই, তারপরে। দিদিরা কিন্তু আর একটুখানি আছে, অনেকটাই শেষ হয়ে গেছে। না, এই গ্লাসে তোমার মতন ওরকম নেই তো, তাই ওরকম মনে হচ্ছে। আমার তো এই অবধি শেষ হচ্ছে। হ্যাঁ, দিদিরা অনেকটা শেষ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো চলো, টাটা, আবার দেখা হবে কোন ভিডিওতে। টাটা। তরমুজের খোসাগুলো দেখো, এখন এই যেটা আছে দেখে বুঝতেই পারছো যে এটা তরমুজ। আর এইভাবে ছাড়িয়ে দেখো, কুড়িয়ে নিয়েছি। আর এটা এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াই গরম বসিয়ে আমি কাটতে শুরু করে দিয়েছি। তো গরম হয়ে গেছে, এবার বসিয়ে নিই। আর দেখো, এটা ঘি ভেজেছি, ঘি করেছিলাম আজকে সকালবেলা। তো ওই কড়াইটা খুব ভালো করে ধুইনি, কেন যদি এটার মধ্যে একটু ঘিয়ের গন্ধ লাগবে, ভালো লাগবে, তো সেই জন্য। তো দেখো, এবার আমি তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমি তো যেভাবে খুশি করতে পারো, কালো জিরে, পাঁচফোড়ন, বা সর্ষে, শুকনো লঙ্কা, যেভাবে লাউ, একদম লাউ যেভাবে রান্না করা হয় সেভাবেই কিন্তু করতে পারো। তো আজকে আমি কি করব, অন্য অন্য দিন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, আজকে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবার দেখো, এটা দিয়ে দেবো। আর এইভাবে দিয়ে চাপা দিয়ে দিলে কি হয়, তবে আর চারিদিকে তেলটা কিন্তু ছিটকে যাবে না, সেই জন্য। নাহলে দেয়াল টেয়াল একদম মানে নোংরা হয়ে যায়। আমার দেখো রান্নাঘরের দেয়াল সাদা, কিন্তু একদম মানে যখনই একটু ছিটকিয়ে কেটে যায় আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। আর চারিদিকে কৌটো কাউটা নাইলে না একদম তেল ছিটকে গিয়ে একদম মানে তেল ছিটে হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে করে নিলে, আর এইভাবে দিয়েই সঙ্গে সঙ্গে চাপা দিয়ে দিলে তবে আর কিন্তু তেলটা চারিদিকে ছিটকে যায় না। এইবার আমি এটাকে খুলে নিতে পারি। খুলে এখন এখানে নুন, হলুদ, মশলা যা যা কিছু দেওয়ার দেবো। সঙ্গে সঙ্গে চাপা দেওয়ার কারণ হচ্ছে যাতে তেলটা না ছিটকে যায়, সেই জন্য। আর এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করতে পারলে খুবই ভালো হয়। আর এটা ঘিয়ের কড়াইতে বসিয়েছি এই কারণেই, যাতে গন্ধটাও ভালো লাগবে, সেই জন্যে।
এবার দেখি একটু নুন দিয়ে নিচ্ছি, এবার চিনি দিয়ে দেবো। এইসব জিনিসে একটু মিষ্টি ভাব মানে বেশি হলে ভালো লাগে, একদম সেম মানে যেমনি লাউ হয় সেরকমই লাগবে। বটি আছে ওখানে, সাবধানে বটি আছে ওখানে। এবার দেখো একটু হলুদ দিয়ে দিলাম, দিচ্ছি। এবার একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু কাঁচা লঙ্কা টঙ্কা এখনো মানে নেই, সেই জন্য এটা গুঁড়ো লঙ্কা দেওয়ার কথা না, আর দিও না, যেহেতু মানে এখন বারণ তো, সেই জন্য কি করবো, একটু দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তো দেখো টমেটো দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছিলাম। সিদ্ধটা ভালোই হয়ে গেছে, টমেটোগুলো যাতে একদম গলে যায়, গেলা গেলা থাকলে আবার ভালো লাগে না। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবো, তারপরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে মোটামুটি, এবার নামাবো। ধনেপাতাটা দিয়ে দিলাম। তো এইভাবে তোমরাও করে খাবে, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো না লাগলো সেটাও কিন্তু তোমার কমেন্টে জানাবে। তো চলো এখন এটা নামিয়ে নেবো, হয়ে গেছে। ধনেপাতা দেওয়ার পরে আর বেশি না রান্না করানোই ঠিক। আর ওদিকে দিদি দেখো কি চেঁচাচ্ছে। কোনো তরকারি রান্না না করলেও হতো, মাছ রয়েছে। এবার তারপরে আবার ভাবলাম কি তা দিদি খায় কি না খায় মাছ। আগের দিন মাছটা ভালো খেয়েছে, এবার আজকে খাবে কি না খাবে কোনো ঠিক নেই। তাও দেখো একটা আলু সিদ্ধ দিয়েছি, তারপর না খেলে তখন আবার মুশকিল হবে, ওই জন্য একটা মাত্র আলু সিদ্ধ দিয়েছি। এদিকে যতক্ষণ ভাত বসিয়েছি, ভাত হতে হতে ততক্ষণ দেখো আমার আলাদা আর একটা কিন্তু তরকারি হয়ে গেল। দুপুরের খাওয়া আমাদের কি কি দিদি? ভাত, আর দিদির জন্য একটা আলু ভাতে দিয়েছি। দিদি তো আলু ভাতে খাবে, ঘোড়ার ডিম সেই। না আমাকে আলু ভাত দিও না। আর এদিকে হচ্ছে দিদির জন্য একটা মাছ রেখেছিলাম, ওটাও সেই রকম, অর্ধেক খাবে অর্ধেক খাবে না। আর এদিকে হচ্ছে দেখো ঘন্ট, এই যে ঘন্ট বানিয়েছি সেটা, আর একটু মাংস আছে। তো চলো চটপট করে খেয়ে এখন আমরা আবার দোকানে যাব। অনেকটা টাইম হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না। চলো টাটা, আবার দেখা হবে।